পূর্ব লন্ডনের ডেগেনহাম এলাকায় যে বহুতল ভবন সোমবার আগুনে পুড়ে যায় সেই ভবনে ফায়ার অ্যালার্ম বাজেনি। এমনকি ভবনের ফায়ার এক্সিটও বন্ধ ছিল। আগুনে সবকিছু হারিয়ে ভবনের বাসিন্দারা এখন ক্ষুব্ধ। I've got two kids, and we have a lot of people with kids among us as well. We've got pregnant women, we've got baby, we've got children below 1 year old. This is really exhausting and it's traumatizing us. সোমবার রাত ৩টার ঠিক পরে আগুনের সূত্রপাত হয়। ৮০ জনের বেশি বাসিন্দাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার ব্রিগেড জানিয়েছে আগে থেকেই অগ্নি ঝুঁকিতে ছিল এই বহুতল ভবন এবং কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত ছিল। বৃহস্পতিবার ভবনের বাসিন্দারা সমবেত হয়ে জানান এই আগুনের ঘটনাটি পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল। Our building's fire alarm system failed to go off, denying us the critical warning we needed. The fire escape route, which should have been our lifeline, was padlocked shut. Our building lacked sprinklers, and the multiple layers of management from landlords to agencies utterly failed to protect us. আগুনের ঘটনার পর থেকে ভবনের বাসিন্দারা নিয়মিত স্থানীয় একটি স্পোর্টস সেন্টারে সমবেত হচ্ছেন। বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল তাদেরকে হোটেলে থাকার ব্যবস্থা করেছে। আগামী সপ্তাহ থেকে তারা কোথায় থাকবেন জানেন না ভবনের বাসিন্দারা। কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আবাসনের ব্যবস্থা চলমান থাকবে, তবে বাসিন্দাদের অভিযোগ পুড়ে যাওয়া ভবনের ব্যবস্থাপনায় নিয়োজিত কোম্পানি তাদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছে না। মেঘনা তার ৬ মাস বয়সের সন্তান এবং স্বামীকে নিয়ে আগুন থেকে বেঁচে গেছেন। বিবিসিকে তিনি বলেন, তার মনে হচ্ছে ভবনের মালিক পক্ষ তাদেরকে এড়িয়ে চলছে। The landlords and the agent that we rented on are not helping us. They barely answer our calls, and even if they ask, it's like no. We are trying our best. We're still talking to the landlord, but I would want the landlord to talk to me. আগুনের ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ভবনের বাসিন্দারা বলছেন তাদের এই পরিণতির জন্য কে দায়ী তারা জানতে চান। We need answers, we need rehousing, we've lost everything, we need justice. পূর্ব লন্ডনের ডেগেনহাম এলাকায় যে বহুতল ভবন সোমবার আগুনে পুড়ে যায় সেই ভবনে ফায়ার অ্যালার্ম বাজেনি। এমনকি ভবনের ফায়ার এক্সিটও বন্ধ ছিল। আগুনে সবকিছু হারিয়ে ভবনের বাসিন্দারা এখন ক্ষুব্ধ। I've got two kids, and we have a lot of people with kids among us as well. We've got pregnant women, we've got baby, we've got children below 1 year old. This is really exhausting and it's traumatizing us. সোমবার রাত ৩টার ঠিক পরে আগুনের সূত্রপাত হয়। ৮০ জনের বেশি বাসিন্দাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার ব্রিগেড জানিয়েছে আগে থেকেই অগ্নি ঝুঁকিতে ছিল এই বহুতল ভবন এবং কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত ছিল। বৃহস্পতিবার ভবনের বাসিন্দারা সমবেত হয়ে জানান এই আগুনের ঘটনাটি পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল।